আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 6 এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে ক্লাস 6 এর বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দেখে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। প্রতীকজনের ছাতা, ছাতা প্রতীকজনের ছাতা কোনটি? তাল গাছ, আম গাছ, অশ্বত্থ গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ। ঘোলপুকুরে বড় দিঘির পাড়ে আছে পেয়ারা গাছ, সবেদা গাছ, আম গাছ, জাম গাছ, সবেদা গাছ। বুনো নগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে আছে উত্তরে, দক্ষিণে, পশ্চিমে, পূর্বে, উত্তরে। পাইন গাছ স্বপ্ন দেখে ভোরে, দিনরাত, দিনে, গভীর রাতে, দিনরাত। মাছরাঙাটির গায়ে জল পড়ে, বৃষ্টি পড়ে, আলো পড়ে, তুষার পড়ে, আলো পড়ে। মন ভালো করা রোদ্দুর, ময়ূরের মতো, মাছরাঙার মতো, কোকিলের মতো, পানকৌড়ির মতো, মাছরাঙার মতো। রিবেন ক্যাস্টাংস কত বছর পশুদের ভাষা নিয়ে নিজেকে ব্যস্ত রেখেছেন? 20, 30, 40, 50 বছর, 40 বছর। ঘাসফড়িং কবিতায় বলা হয়েছে গ্রীষ্মের কথা, বর্ষার কথা, শরতের কথা, হেমন্তের কথা, বর্ষার কথা। ঘাসফড়িং কবিতায় ঝিরঝির বৃষ্টির উল্লেখ আছে 1 বার, 2 বার, 3 বার, 5 বার, 2 বার। কুমড়ো পোকা এক একটি গুঁড়ে মাকড়সা রাখে 10 থেকে 15টি। কুমড়ো পোকার বাসা বাঁধে গাছের ডালে, বাড়ির দেওয়ালে, বাড়ির ছাদে, পুকুর পাড়ে, বাড়ির ছাদে। চতুরঙ্গ শব্দটির সন্ধি হচ্ছে বিসর্গ সন্ধি। ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ। 2 দাগে নিচে যে কোনো 8টি প্রশ্ন দেওয়ার প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। আদর করে পাতা, আদর করে কি পাতা আছে? আদর করে নরম ঘাসের গালচেখানি পাতা রয়েছে। স্বপ্ন একদিন দেখেছি মশাই, স্বপ্নে কে কি দেখেছে? আকন্দওয়ারি স্কুলের 5ম শ্রেণীর ছাত্র শঙ্কর সেনাপতি স্বপ্নে এমু পাখি দেখেছে। নেক্সট, ওর খুব পেট গরম মশাই, তাই রোজ স্বপ্ন দেখে। এই লাইনটির বক্তাকে? প্রশ্নে উদ্ধৃত লাইনটির বক্তা হলেন আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এর এক ছাত্র সমীরকান্ত দীক্ষিত। পাইন গাছ কিসের স্বপ্ন দেখে? পাইন গাছ খুব রোদে মরুতটে একা দাঁড়িয়ে থাকা দুঃখী পাম গাছের স্বপ্ন দেখে। নেক্সট, মন ভালো করা কবিতায় মাছরাঙাটির গায়ের রং কীরকম? মন ভালো করা কবিতায় মাছরাঙা পাখিটির গায়ের রঙের মধ্যে রয়েছে নীল, লাল, সবুজ ও হলুদ রঙের মিশেল। এক কথায় মন ভালো করা রোদ্দুরের মতো। আমি পশুর ভাষা বেশ বুঝি, এ কথা কে বলেছে? আমি পশুর ভাষা বেশ বুঝি এ কথাটি বলেছে পশু ভাষাবিদ রিবেন ক্যাস্টাং সাহেব। ঘাসফড়িংয়ের সঙ্গে কার গলায় গলায় ভাব হয়েছিল? ঘাসফড়িংয়ের সঙ্গে কবির গলায় গলায় ভাব হয়েছিল। কুমড়ো পোকা একটি কুটুরে কটি করে ডিম পাড়ে? কুমড়ো পোকা একটি কুটুরে একটি মাত্র ডিম পাড়ে। বিসর্জনী কাকালে প্রথম পদের বিসর্গের সঙ্গে পরবর্তী পদের স্বর কিংবা ব্যঞ্জনের যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলা। যেমন নম যুক্ত কার, নমস্কার। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য? ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য হলো ধ্বনি উচ্চারিত হয় আর লেখার সময় ধ্বনিকে যে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাই হলো বর্ণ। হজরওয়ালা গল্পের বুড়ো লোকটির মতে কথকের বয়স কত? হজরওয়ালা গল্পে বুড়ো লোকটির মতে কথকের বয়স 37 বছর। হজরওয়ালা গল্পে উদ্ভূত জন্তুটার নাম কি? হজরওয়ালা গল্পে উল্লেখিত অদ্ভুত জন্তুটার নাম হচ্ছে হিজবিজবিজ। পরবর্তী প্রশ্ন 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। তলাই ঘাসের গালচে খানি আদর করে পাতা, এই কথার মাধ্যমে কী বোঝানো হয়েছে? আলোচ্য কবিতায় অশ্বত্থ গাছের নিচে সবুজ, নরম ও আরামদায়ক ঘাস জমিটিকে পথিকরা বিশ্রাম নেয়। ঘাস জমিটিকে দেখে কবির মনে হয়েছে একটি যেন পথিকদের বিশ্রাম নিতে আদর ভরে ডাকছে। তাই কবি ঘাস জমিটিকে আদর করে পাতা গালিচার সঙ্গে তুলনা করেছেন। নেক্সট, সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল। সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল কেন? শঙ্কর এমু পাখির ভুল বর্ণনা দেওয়ায় মাস্টারমশাই বিভীষণ দাস রেগে গিয়ে প্রশ্ন করলেন যে সে এমু পাখিকে ঘোলপুকুরে কীভাবে দেখল। তখন শঙ্কর বুঝতে পারল সে মাস্টারমশাইয়ের আগে প্রশ্নের উত্তর ভুল দিয়েছে। তো মনে সাহস এনে বলল যে সে স্বপ্নেই হয়তো এমু পাখিকে দেখে থাকবে। সহপাঠীরা উত্তরটি শুনে মজা পেয়ে হাসিতে ফেটে পড়ল। নেক্সট, পাইন গাছ কী স্বপ্ন দেখে? বুড়ো নগ্ন পাহাড়ে বরফের মধ্যে দাঁড়িয়ে থাকা পাইন গাছটির স্বপ্ন দেখে মরুভূমির আকাশে। তখন শঙ্কর বুঝতে পারল সে মাস্টারমশাইয়ের আগের প্রশ্নের উত্তর ভুল দিয়েছে। তবু মনে সাহস এনে বলল যে সে স্বপ্নেই হয়তো ইঁদুর পাখিকে দেখে থাকবে। সহপাঠীরা উত্তরটি শুনে মজা পেয়ে হাসিতে ফেটে পড়ল। পাইন গাছ কী স্বপ্ন দেখে? বুনো নগ্ন পাহাড়ে বরফের মধ্যে দাঁড়িয়ে থাকা পাইন গাছটির স্বপ্ন দেখে মরুভূমির আকাশে সকালের সূর্যে ওঠা
তার তাপে মরুভূমির পরিবেশ তপ্ত হয়ে ওঠা, তাই বা সেই তাপ প্রবাহের বেদনা বুকে নিয়ে একটি নিঃসঙ্গ পাইন গাছ দাঁড়িয়ে রয়েছে। উত্তরটা আরেকবার বলছি, দেখে নাও। বুনো নগ্ন পাহাড়ে বরফের মধ্যে দাঁড়িয়ে থাকা পাইন গাছটির স্বপ্ন দেখে। মরুভূমির আকাশে সকালের সূর্য উঠেছে, তার তাপে মরুভূমির পরিবেশ স্তব্ধ হয়ে উঠেছে। সেই তাপ প্রবাহের বেদনা বুকে নিয়ে একটি নিঃসঙ্গ পাইন গাছ দাঁড়িয়ে রয়েছে। পরের প্রশ্ন, মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছে? কবি শক্তি চট্টোপাধ্যায় মন ভালো করা কবিতায় রোদ্দুরকে মাছরাঙা পাখির গায়ে রঙের সঙ্গে তুলনা করেছেন। মাছরাঙা পাখির রঙের বাহার যেমন মনকে ভালো লাগায় ভরিয়ে দেয়, তেমন ওই রোদ্দুরের শোভাও কবির মন ভালো করে দেয়। মাছরাঙার গায়ের রং যেমন একই সঙ্গে উজ্জ্বল ও শান্ত, রোদ্দুরের তীব্রতাও তেমনই, কখনো বেশি কখনো কম। মাছরাঙার গায়ের পালককে যেমন লাল, হলুদ, সবুজ রঙের আশ্চর্য সমারোহ, তেমন ওই রোদ্দুরে রয়েছে অনেক রং। নেক্সট, তাই তারা স্বভাবতই নীরব। কাদের কথা বলা হয়েছে? তাদের এই স্বভাবত নীরবতার কারণ কি? স্বভাবতই নীরব বলতে জঙ্গলের পশুদের কথা বলা হয়েছে। ক্যাস্টাং সাহেবের মতে পোষা জন্তু ও জঙ্গলের জন্তুদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। পোষা জন্তুরা জঙ্গলের জন্তুদের থেকে বেশি চেঁচামেচি করে। উদাহরণ হিসেবে বলা যায়, পোষা কুকুর কিংবা পোষা ঘোড়া অনেক বেশি চেঁচায়, কিন্তু জংলি কুকুর বা বুনো ঘোড়ার শব্দ খুব একটা শোনা যায় না, কারণ পোষা প্রাণীরা বাড়ির পরিবেশে অনেক বেশি নিরাপদ হওয়ায় এদের খুশি মতো জোরে ডাকতে পারে। কিন্তু জঙ্গলের জন্তুরা বন্য পরিবেশে থাকার ফলে সবসময় তাদের প্রাণ বাঁচিয়ে চলতে হয়, তাই আত্মরক্ষার কারণে বন্য প্রাণীরা সাধারণত নীরব প্রকৃতির হয়। আমি কথা দিয়ে এসেছি। উদ্ধৃত অংশটি কার, কোন কবিতার অংশ, কে কাকে কী কথা দিয়ে এসেছে? উদ্ধৃত অংশটি কবি অরুণ মিত্রের ঘাসফড়িং কবিতার অংশ। ঝিরঝির বৃষ্টির পর সবুজ ঘাসে পা দিয়েই একটি ঘাসফড়িং এর সঙ্গে কবির বন্ধুত্ব হয়। তার কাছ থেকে চলে আসার সময় কবি ওই ঘাসফড়িংকে কথা দিয়ে এসেছিলেন যে তিনি পরে অবশ্যই আবার তার কাছে যাবেন। নেক্সট, কুমড়ো পোকা কীভাবে শিকার সংগ্রহ করে? কুমড়ো পোকা কোনো মাকড়সা দেখতে পেলেই ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে, কিন্তু সেটাকে একেবারে মেরে ফেলে না। শরীরে হুল ফুটিয়ে একরকম বিষ ঢেলে দেয়। এভাবে সে অন্তত 5-7 বার হুল ফোটায়। এরপর সে সেই অসার মাকড়সাটাকে নিয়ে নতুন বানানো কুঠুরির মধ্যে হাজির হয়। নেক্সট, ডিম পাড়বার সময় হলে এরা বাসা তৈরির জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়। এরা কারা? তারা উপযুক্ত স্থান কিভাবে নির্বাচন করে? গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা কুমড়ে পোকার বাসাবাড়ি রচনাংশে এরা বলতে কুমড়ে পোকাদের বোঝানো হয়েছে। কুমড়ে পোকারা ডিম পাড়ার জন্য উড়ে উড়ে বিভিন্ন জায়গায় দেখে তাদের বাসা বানানোর স্থান নির্বাচন করে। এর জন্য তারা বারবার ঘুরে স্থানটি পরীক্ষা করে। নেক্সট, 4 দাগে নিচে যে কোনো দুটি প্রশ্ন তার প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। বিসর্গ সন্ধি কাকে বলে? প্রথম পদের বিসর্গের সঙ্গে পরবর্তী পদের স্বর কিংবা ব্যঞ্জনের যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। যেমন নমযুক্ত কার, নমস্কার। সন্ধি বিচ্ছেদ করো। অতএব আর সরস্বতী। অতযুক্ত এব, অতএব। স্বরযুক্তবতী, সরস্বতী। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য করো। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য হলো ধ্বনি উচ্চারিত হয় আর লেখার সময় ধ্বনিকে যে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাই হলো বর্ণ। মৌলিক শব্দ কাকে বলে? যেসব শব্দকে ভাঙা যায় না বা ভাঙা গেলেও টুকরো অংশগুলির কোনো অর্থ থাকে না তাদের বলা হয় মৌলিক শব্দ। এগুলিকে সিদ্ধ শব্দ বলে, যেমন লাল, কালো, 1, 2, হাতি ঘোড়া ইত্যাদি। নেক্সট, 5 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত যে কোনো দুটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। হজরলা বইটি কার লেখা? হজরলা বইটি প্রখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায়ের লেখা। বেড়ালের মতে তিব্বতে যাওয়ার সিধে পথটি কী? বেড়ালের মতে কলকাতা, ডায়মন্ড হাবড়া, রানাঘাট দিয়ে মাত্র সোয়া ঘন্টায় তিব্বতে পৌঁছানোর সিধে রাস্তা। বিড়ালটার গায়ের রং কী ছিল? বিড়ালটার গায়ের রং ছিল লাল। গেছুদাদা কী কাজে সাহায্য করে? গেছুদাদা যে কোনো জায়গায়, বিশেষত তিব্বতে যাওয়ার রাস্তা বলে দিতে পারে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 6-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। মাত্র নতুন হওয়া তাহলে যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়ার বছর ক্লাস 6-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 6-এর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন নমুনা, প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।
ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা।